প্রিয় মান্দাবাসী, আসসালামু আলাইকুম। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের গণতন্ত্রের পথিকৃৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি পরিবার হিসেবে আমরা অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মনে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের এই আপসীন দেশনেত্রীর জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর আগামী 7 দিন দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচি সকলে ঐক্যবদ্ধভাবে সফল করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিভিন্ন মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হবে। আপনারা সবাই দোয়ায় শরীক হবেন এবং এই 7 দিনে বিএনপির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা রয়েছেন সকলে কালো ব্যাজ ধারণ করবেন। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। কর্মসূচিগুলো কেন্দ্রের সাথে সঙ্গতি রেখে সবাই পালন করবেন এই আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মান্দাবাসী, আসসালামু আলাইকুম। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের গণতন্ত্রের পথিকৃৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি পরিবার হিসেবে আমরা অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মনে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের এই আপসীন দেশনেত্রীর জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর আগামী 7 দিন দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচি সকলে ঐক্যবদ্ধভাবে সফল করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিভিন্ন মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হবে। আপনারা সবাই দোয়ায় শরীক হবেন এবং এই 7 দিনে বিএনপির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা রয়েছেন সকলে কালো ব্যাজ ধারণ করবেন। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। কর্মসূচিগুলো কেন্দ্রের সাথে সঙ্গতি রেখে সবাই পালন করবেন এই আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।